ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার দিকে। কার্যত আবহাওয়ার যে খবর হাওয়া অফিস দিচ্ছে তাতে শীত যথেষ্ট পড়েছে রাজ্যে। তার সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 14 এবং 21 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। তারই সঙ্গে মকর সংক্রান্তি না পেরোনো অবধি শীত যে যাচ্ছে না রাজ্য থেকে তা বলাই বাহুল্য। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, আবহাওয়ার কি খবর? শীত তো জাঁকিয়ে বসেছে রাজ্যে, কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই বলা যায় যে রাজ্যে কিন্তু উত্তরের হাওয়া একেবারে ঢুকছে, যা কিন্তু একেবারে শীতের আমেজে 8 থেকে 80 সবাই কিন্তু মেতে উঠেছে শীতের আমেজে, অর্থাৎ পৌষ সংক্রান্তির আগেই কনকনে ঠান্ডায় কিন্তু কাঁপছে। সেক্ষেত্রে গত 48 ঘন্টায় কিন্তু পারদ অনেকটাই নেমেছে 5 ডিগ্রি, এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম রয়েছে। রাজ্যের তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রিতে, এবং এছাড়া পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 10 ডিগ্রি মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে তাপমাত্রা। পাশাপাশি কৈলাসহরে দেখা গেছে স্বাভাবিকের থেকে অনেকটাই কম, এবং যা কিনা কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং যে তাপমাত্রার কথাই যদি বলি 11.4 ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারে এই মৌসুমের শীতলতম দিন কৈলাসহরে পরিলক্ষিত হয়েছে। এবং ডিসেম্বরের মাঝামাঝিতেই বলা যায় হাড় কাঁপানো ঠান্ডা রয়েছিল, কিন্তু তারপর থেকে কিন্তু সেক্ষেত্রে শীত কিন্তু অনেকটা উধাও হয়ে গিয়েছিল। বলা যায় যে বর্ষ শেষে কিন্তু তাপমাত্রা একেবারে লক্ষ্য করা যায় না, অর্থাৎ সেক্ষেত্রে পারদ তখন কিন্তু দেখা যায়নি, সেক্ষেত্রে ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রা। অর্থাৎ তার পাশাপাশি যেটা পরিলক্ষিত হয়েছিল বছরের শেষের দিকে কিন্তু, যা কিনা তাপমাত্রা 13.7 ডিগ্রিতে ছিল। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় গত 48 ঘন্টায় অনেকটাই নেমে গিয়েছে পারদ। এবং পাশাপাশি তাপমাত্রার সেক্ষেত্রে যদি আমি আগামী দিনের কথাই বলি, কিন্তু সেই লক্ষ্য করা যাচ্ছে বা আবহাওয়া দপ্তর যা বলছে, দেখা যাচ্ছে যে গত আগামী 24 ঘন্টায় 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি বলা যায় প্রত্যেকটি এলাকায় কুয়াশার দাপট থাকবে, এবং সেক্ষেত্রে আমরা যদি সকালের দিকে লক্ষ্য করি বা ভোরের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে, এবং পাশাপাশি কিন্তু কুয়াশার দাপট অনেকটাই রয়েছে। পাশাপাশি সকাল গড়াতে বা দুপুরের দিকে কিন্তু অনেকটা 20 ডিগ্রির আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে, তবে যা কিনা আজকে যা লক্ষ্য করা গেছে 22.2 ডিগ্রি সেলসিয়াস। তবে তা কিন্তু অনেকটাই ক্ষণিকের জন্য, কেননা বিকেল দিকে যদি লক্ষ্য করি বা সন্ধে গড়াতেই কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়ে যাচ্ছে, এবং কুয়াশার দাপট কিন্তু অনেকটাই রয়েছে। আগামী 3 দিন তাপমাত্রা, রাতের তাপমাত্রা বিশেষ করে হেরফের নেই। বুধবার পর্যন্ত শীতের আমেজই থাকবে, এবং তারপর থেকে কিন্তু হাওয়ার বদল শুরু হতে থাকবে। অর্থাৎ শীতের মাঝে আবারও যে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। সেক্ষেত্রে বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা, এবং বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তা কিন্তু রাজ্যের ক্ষেত্রে নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আপাতত আমাদের রাজ্যে এখন পড়বে না। বলা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একাধিক জায়গায় কিন্তু তাপমাত্রা আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু কৃষকদেরকে অনেকটা সতর্ক করা হচ্ছে, যাতে করে এই অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস, এবং তাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে বলছে। যদিও আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু সতর্ক বার্তা এখনই কিন্তু থাকছে না। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ অঙ্কিতা। দুঃখিত, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে আবহাওয়ার যে খবর হাওয়া অফিস দিচ্ছে তাতে কার্যত ঠান্ডা আপাতত বজায় থাকবে রাজ্যে, এবং শীতপ্রিয়দের জন্য যা যথেষ্ট সুখবর বলেই মনে করছেন রাজ্যবাসী। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।